দেশ। অর্থাৎ যশোর হচ্ছে সেই শহর যে শহরে কবি আজিজুল হকের হাত দিয়েই শুরু হয় কবিদের কবিতা চর্চা। এরকমভাবে যদি আমরা দেখি যে এরকম অসংখ্য যশোরের কবি সাহিত্যিক আছেন বড়, যারা শুধু দেশে না আন্তর্জাতিকভাবেও মানে সুপরিচিত, তাদের হাত দিয়ে কিন্তু আমাদের ছেলেমেয়েরা গড়ে উঠছে। আজকে আছে মাহবুব জামিল, সোহেল প্রাণন, হিরণময় চন্দ্র, এরা দেখবেন যে সবাই কিন্তু তাদের ক্ষেত্রে স্বমহিমায় উজ্জ্বল। কবিদের ক্ষেত্রেও এরকম আছে, রেজাউদ্দিন স্টালিন আছে, আরও অনেক কবি আছেন, মোহাম্মদ মনিরুজ্জামান আছেন। এরকম দেখবেন যে অনেক কবি আছে যারা যশোর একটা স্ট্যান্ডার্ড দিয়ে দিয়েছে। এবং এখান থেকে যখন শুরু হয়, বেনজিন ও বরাবরই খুব সিরিয়াস প্রবন্ধ লেখে কবিতার ব্যাপারে। আমি আজকে তার যে কবিতা শুনলাম, বিশেষ করে আপনার কবর রিলেটেড যে কবিতাটা, আমার মানে মনে হয়েছে অসাধারণ একটা কবিতা। তো মানে আমি বলতে চাচ্ছি, এখানে কেউ যদি লেখা শুরু করে, সেই লেখার মান খুব একটা নিচে কখনোই থাকে না। কেউ যদি ছবি আঁকা শুরু করে, সে একটা নির্দিষ্ট মান থেকে শুরু করে। আমি মনে করি যে সোহেল প্রাণনের এই যে চিত্র প্রদর্শনী হলো এবং আজকে আমরা যে কবিতা পড়ার সুযোগ পাচ্ছি, এই দুটোর মেলবন্ধনটাও কিন্তু অসাধারণ একটা সুন্দরভাবে গড়ে উঠেছে। একটা কবিকেও আমি দেখলাম না যে সে খুব খারাপ কবিতা পড়েছে। হ্যাঁ, আজকে যেখানে পড়া হলো, এবং অনেকগুলো কবিতা পড়ার পরেও কিন্তু আমাদের কখনো মনে হয়নি যে বোরিং বা শুনতে পাচ্ছি না। আমি এইগুলো দেখে খুবই অনুপ্রাণিত বোধ করছি, এবং আপনারা যারা এর আগে কবিতা পড়েছেন সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি। আরেকটা জিনিস আমি মনে করি, যেমন সঙ্গীত যখন হয় তখন বাদ্যযন্ত্র বা যন্ত্রী যারা থাকেন তাদের একটা আলাপ কিন্তু চলে, সেই আলাপে তারা গান করে। ঠিক ছবির ক্ষেত্রে শিল্পী মানে আর্টের ক্ষেত্রে কবিরা আর শিল্পীরা এরকম ধরনের একটা আলাপচারিতা করে। সেই আলাপচারিতার ভিতর দিয়ে কিন্তু একটা শিল্প বা একটা কবিতা গড়ে ওঠে। তো আমার কাছে মনে হয়েছে যে আজকের এই অনুষ্ঠানটা সেই জিনিসটাকে আরও সামনে এনে দিল। কেন আমি প্রশ্ন করছিলাম, কেন এত সবাই ভালো কবিতা পড়লো এই কারণে যে শিল্পের যে ছোঁয়া, শিল্পীদের সঙ্গে যে কথোপকথন, শিল্পগুলো দেখে যে বাক আমাদের চলে এসেছে, সেখানে কিন্তু কবিতারও একটা উত্তরণ ঘটলো আর কি। এখন এই কথাগুলো আমি বলতে চাচ্ছিলাম এই কারণে যে আমি খুবই ইমপ্রেসড। আমি প্রায় 14-15 বছর পরে যশোরে কোনো অনুষ্ঠানে কবিতা পড়ছি, যশোরের কোনো অনুষ্ঠানে আমি মানে কথা বলছি আর কি। আমি এই কথাগুলো বলতে চাচ্ছিলাম। সোহেলকে অসংখ্য ধন্যবাদ, বেনজিন তাকে অসংখ্য ধন্যবাদ যে এরকম আমি বলবো যে এই যে অ্যাঙ্কর করা, শহরে পড়ে থেকে শিল্পী সুলতান আপনার পুরনো কলেজের যে হোস্টেল, পুরো বাড়ি, তার ভিতরে জীবনের ঝুঁকি নিয়ে দীর্ঘদিন কাটিয়ে গিয়েছে। জামিল এখনও কিন্তু সেরকমই করে, সোহেল প্রণন, বেনজিন, এরা সবাই কিন্তু এই কাজটাই করছে। তো আমি বলবো যে যশোরে এরকম একটা গ্রুপ আছে বলেই যশোরে কিন্তু সবসময় একটা ভালো জায়গা থেকে শুরু হচ্ছে, একটা উন্নত স্তর থেকে কিন্তু জিনিসগুলো শুরু হচ্ছে। সেটা কোনো অনেক শহরে এই ঘটনাটা খুব বিরল। যাক, আমি আর আলোচনায় বেশি যাব না। আমি আমার কয়েকটা কবিতা পড়ব, সেটাই আমি বরং করি আর কি।